নতুন বছরের আগেই মিলল সুখবর। এক লাফে ডিএ বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের। নতুন বছর আসছে, তার আগেই এলো সুখবর। অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। এবারে 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যদিও রাজ্যের সকল কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি, কিছুদিন আগেই সরকার ডিএ বাড়িয়েছিল। জানিয়ে রাখি, সম্প্রতি রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। 5% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার শক্তিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ডিএ 5% হারে বাড়ানো হচ্ছে। বর্ধিত ভাতা 2024 সালের 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। আসলে কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল ত্রিপুরাতে। গত অক্টোবর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের 5% ডিএ বাড়ানো হয়েছে, যার ফলে বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে 30% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদেরও ডিএ বাড়ানো হলো। সরকার তরফে জানানো হয়েছে, এই ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বাড়তি 55 লাখ টাকা ব্যয় হবে। প্রসঙ্গত, সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও 3% হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সেই ঘোষণার পরই কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য ডিএ বৃদ্ধি করেছে। তবে ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি। তবে গত বছর ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তা 2024 সালের 1 জানুয়ারি থেকে মিলেছিল। এই আবহে সরকারি কর্মীদের একাংশ আশা করেছেন, এবারেও ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।